কৃষক বন্ধুরা, তোমরা কি কৃষি যন্ত্রপাতি কেনার কথা ভাবছো বা কৃষি যন্ত্রপাতি কিনেছো? যে কৃষি যন্ত্রপাতিটা কিনেছো সেই কৃষি যন্ত্রপাতি কি তোমার সমস্ত কাজ করে দিতে পারছে? অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা এই সমস্ত কিছু জানার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমাদের কৃষি যন্ত্রপাতি যদি রিপেয়ারিংয়ের জন্য কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করবে। তো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কলের সাহায্যে তোমাদের যতটা পারবো সাহায্য করব। তাহলে এবার আমি ভিডিওর মধ্যে এগোই। তো এমন কৃষি যন্ত্রপাতি কেনার কথা ভাবছো যেটা তোমরা সমস্ত কাজ করতে পারবে কিনা সেটা তোমরা এই ভিডিওটার মধ্যে জানতে পারবে। তো নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো দুটি কৃষি যন্ত্রপাতি এবং সকলের খুব পরিচিত হোন্ডা FZ500 এবং অপর যেটি হলো সেটা হলো 7 HP পাওয়ার উইডার। সেটা যে কোনো কোম্পানির হতে পারে। তো এই দুটি কৃষি যন্ত্রপাতিরই আমি ভালো দিক, খারাপ দিক, দাম, কত রকম কাজ করতে পারে, কি কাজ করতে পারে, কোনটা নেওয়া ভালো এবং কোনটা নেওয়া আমাদের জন্য ভালো হবে এবং কোনটা নেওয়া কোম্পানির জন্য ভালো হবে, সমস্ত কিছু নিয়ে আমি ভিডিওটার মধ্যে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে প্রথমে আসি আমি এদের ভালো দিক নিয়ে। যেমন হলো প্রথমে হলো FZ500। FZ500 যে ইঞ্জিন সেটা হলো তোমার হোন্ডার ইঞ্জিন, খুব ভালো ইঞ্জিন এবং এটা তোমাদের স্মুথ চলে। এটা তোমার ছোটো জায়গাতেও কাজ করতে পারো, বড় জায়গাতেও কাজ করতে পারো, কিন্তু নিড়ানের কাজের জন্য এটা উপযুক্ত। এবং এটা তোমরা সমস্ত যতই ছোটো জায়গা হোক সেই জায়গাতেও কাজ করতে পারবে এবং যতই বড় জায়গা হোক সেই জায়গাতেও কাজ করতে পারবে, কিন্তু এটা নিড়ানের জন্য উপযুক্ত এবং এটা তোমার খুব বেশি ডিপ অবধি যায় না, ওপর হালকার মধ্যে মাটিটা ঝুরঝুরে করে চলে যায়। এবারে এটার কিছু ফাংশন নিয়ে আলোচনা করতে, যেমন এটা দিয়ে তোমরা বেড কাটতে পারবে, এটা দিয়ে তোমরা শুকনো জমি, অল্প স্বল্প জমি থাকলে চাষ করতে পারবে। আর এটা তোমাদের তেল মোটামুটি 700 থেকে 800 এরকম তেল খায়, কি 1 লিটারও খেতে পারে হোন্ডা ইঞ্জিন তেল যদিও বেশি খায়। আর এটা তোমাদের মেনটেন্যান্স খরচা মোটামুটি থাকে, যেটাই চলবে তারই তো ক্ষয় হয়। আর একটা হলো এটা যে তোমার চালাতে স্মুথ হয়, এই একটা সুবিধা। এবারে আসে 7 HP পাওয়ার উইডার, যে কোনো মডেল হতে পারে সেটা। ইঞ্জিনটা হবে 7 HP, অনেকে বলে 7 HP, অনেকে বলে 7.5 HP, অনেকে বলে 8 HP, কিন্তু মেন যে ইঞ্জিন থাকে 170 F। তো এই ইঞ্জিনটার যে স্পিড ভালো দিক হলো সেটা হলো তোমার এটা তোমাদের সমস্ত কাজই করতে পারে। এটা দিয়ে তোমরা 2.5 ফুট থেকে যতই চওড়া ভ্যালি হোক সমস্ত বেডেই তোমরা চালাতে পারবে এবং 2.5 ফুটের কম যদি হয় সেক্ষেত্রে কিন্তু চালানো যায় না। এবারে আসি এটা ডিপ যদি কাটে তো মোটামুটি 7 থেকে 9 ইঞ্চি পর্যন্ত ডিপ পর্যন্ত মাটি কাটতে পারে। এটা দিয়ে তোমরা কাদা শুকনো সমস্ত জায়গায় চাষ করতে পারো। এটা নিয়ে মেনটেন্যান্স খরচা তুলনামূলক ওটার তুলনায় কম এবং এটা তেল মোটামুটি যদি একটু দামি ব্র্যান্ডের নিয়ে থাকো দামি, সেক্ষেত্রে তোমার 700 থেকে 800 খায়। আর যদি একটু কম দামি নিয়ে থাকো সেখানে 1 লিটার পর্যন্ত তেল খায় পেট্রোল। এবারে আসি এটার খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করি। তো এটার এবারে তোমার FZ500 খারাপ দিক অনেকগুলো আছে। প্রথম যেটা হলো এটা কাদাতে চলে না। 2 নম্বর হলো এটা তোমাদের শক্ত মাটিতে চলবে না। 3 নম্বর হলো এটা তোমরা খুব বেশি দূর জায়গায় নিয়ে যেতেও পারবে না। এটা রোটারি সাইডটা খুব ছোট, খুব বড় মাঠ এটা দিয়ে চাষ করা সম্ভব নয় এবং হার্ড মাটিতে চলে না। এবার আসি 7 HP পাওয়ার উইডারে। তো 7 HP পাওয়ার উইডারে যেটা হলো যে এটা তোমার খারাপ দিক বলতে এটার খারাপ দিক তেমন কিছুই নেই, কারণ এটা যতগুলো কাজ করতে পারে অতগুলো কাজ ট্রাক্টর পর্যন্ত করতে পারবে না। তো একটা খারাপ দিক হলো যে এটা তোমার যদি 2.5 ফুটের কম হয় সেই জায়গায় কিন্তু এটাকে ঢুকানো যায় না বা এটা চালানো সম্ভব হয় না। তো এই ছিল ভালো এবং খারাপ দিক এবং এটার তোমার সমস্ত কিছু আর কি আলোচনা করলাম। এবারে এটার আমি কিছু ইঞ্জিন এবং গিয়ারবক্স সম্বন্ধে কিছু আলোচনা করলি। যেমন ইঞ্জিন হলো তোমার এটার মধ্যে যে FZ500 এর মধ্যে আছে 5 HP ইঞ্জিন, যেটা তোমার 3600 RPM ঘুরে, RPM চলে এবং এটার মধ্যে বেল্টের সাহায্যে গিয়ারবক্সটা অ্যাটাচ আছে, যে কারণে আমি বললাম যে এটা শক্ত মাটি কাটতে পারে না, বেল্ট স্লিপ করে যায়। গিয়ারবক্সের সিস্টেম, তো গিয়ারবক্সের সিস্টেমের মধ্যে দুটো ফরওয়ার্ড অর্থাৎ সামনে যাবার গিয়ার এবং একটা রিভার্স গিয়ার বা ব্যাক গিয়ার আছে। এটা তোমরা 2.5 ফুট রোটারের সাথে পাওয়া যায়। এর চাকাগুলো খুব ছোটো, যে কারণে নিয়ে নিয়ে আসতে অসুবিধাও হয়ে যায়। এবার আছে 7 HP। তো 7 HPতেও তোমার ইঞ্জিন থাকে 7 HP এবং এটার মধ্যে তোমাদের ক্লাচ প্লেট সমেত যে অটো ক্লাচ সিস্টেমের পাওয়া যায় এবং এটা তোমরা 3 ফুটের থেকে 3 ফুট 3.5 ফুট এরকম রোটার থাকে। কোম্পানি সব জায়গাতে তো দেয় না 3 ফুট রোটার, তো তোমরা কিন্তু এটাতে 3 ফুট রোটার বা 3.5 ফুট রোটার কিন্তু আরামসে চলবে।
তাহলে তোমরা 4 ফুট পর্যন্ত চালাতে পারো, কিন্তু ওটা ওখানে ঝুঁকি সম্পন্ন হয় এবং ওটা ঘুরতেও কষ্ট হয়, মানুষের চালাতে ঘুরেও। তো 4 ফুট পর্যন্ত রোটার তোমরা চালাতে পারো। আর এই ইঞ্জিনটার ক্ষমতা একটু বেশি। এটা তোমরা কাদা শুকনো যে কোনো জায়গায় ড্রাম ফাল লাগাইও চালাতে পারো, এটা দিয়ে ভেলিও কাটতে পারো, সমস্ত কিছুই আর কি করা যায়। এটা গিয়ারের মধ্যে তোমার 2টো গিয়ার আছে, সামনের দিকে আর পেছন দিকের আছে একটা। আর হাই অ্যাক্সেলেটারে তোমার মোটামুটি এটাতে 198 পাক ঘুরে। হাই স্পিড 2 নম্বর গিয়ারে যদি দিয়ে থাকো 198 পাক, আর যদি লো স্পিডে দিয়ে থাকো তো 160 থেকে 62 পাক কি 130 পাক পর্যন্ত ঘুরে রোটার স্পিড। ইঞ্জিন স্পিড হলো 3600 RPM পার মিনিট। এবারে আসে দাম। সবচেয়ে খারাপ যেখানে তোমাদের শুনতে লাগবে সেটা হলো দাম। এটার দাম হলো তোমাদের যেটা FZ 500, এটার দাম তোমার হচ্ছে যদি 500 নাও সেক্ষেত্রে 95,000 টাকা দাম। আর যদি অন্য মডেল নাও সেক্ষেত্রে দাম কম বেশি হতে পারে। কিন্তু 7 HP যেটা সেটার দাম হলো তোমার 26,000 টাকা থেকে শুরু। 26 আছে, 28 আছে, 30, 32, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 65 পর্যন্ত এই ইঞ্জিনগুলো পাওয়া যায় 7 HP। 7 HP সেন্ট্রাল রোডের ইঞ্জিন তোমরা 65,000 পর্যন্ত পেয়ে যাবে। তারপরে যেগুলো আছে সেগুলো ইলেকট্রিক ভার্সন। ইলেকট্রিক ভার্সন দেওয়ার দরকার নেই, তোমরা মোটামুটি 30 থেকে 35,000-এর মধ্যে যেগুলো পাওয়া যায় সেই ইঞ্জিনগুলো নেবে, তোমাদের আরামসে চলে যাবে। এবারে আসি এদের খরচার ব্যাপারে। খরচা বলতে FZ 500 যে ইঞ্জিনটা সেটা তোমরা পার্টস সব জায়গাতে পাবে এর কোনো মানে নাই। এটা তোমাকে অর্ডার দিয়ে পার্টস আনা করাতে হবে এবং এটার পার্টসের দাম অনেক বেশি। 7 HP যেটা সেটা কিন্তু তোমরা সব জায়গাতেই পার্টস পাবে এবং এটা পার্টসের দামও কম এবং এটা তোমরা সব জায়গাতেই পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবারে তোমাদের ইচ্ছা যেটা নেবে সেটাই। কিন্তু তোমরা যদি এই ভিডিওটাই শেষ পর্যন্ত দেখিছো তাহলে তোমাদের জন্য একটা বোনাস টিপস দিয়ে রাখলাম যে আমি তো প্রথমেই বলেছি যে আমার ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি দিয়ে রাখবো। তো যারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি বলে দিচ্ছি 62 97 86 73 01। এই নম্বরে তোমরা মেসেজ করবে হোয়াটসঅ্যাপে এবং আমি যদি কোনো সমস্যা হয়ে থাকে ইঞ্জিন সংক্রান্ত বা গিয়ারবক্স সংক্রান্ত আমাকে মেসেজ করে জানাবে। আমি তোমাদের যতটা সম্ভব আমি ভিডিও কলের সাহায্যে তোমাদের আমি সমস্যার সমাধান করে দেবো। তাহলে তোমরা এবারে জানতে পারলে যে তোমাদের জন্য কোনটা কাজের। তো আমি যদি বলি আমার রায় যদি বলতে হয় তো আমি বলবো হোন্ডার ইঞ্জিন লেয়ার চাঁতে অনেক ভালো। 7 HP যে কোনো ইঞ্জিন হোক কেন, সেটা তোমার চায়না হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, যে কোনো ইঞ্জিন হোক না কেন তোমার 7 HP টু নেবে। অতি অবশ্যই দেখে নেবে 7 HP। লাইটওয়ালা মডেল দিতে পারো, না লাইটওয়ালা মডেলও দিতে পারো, ওটা তোমার উপর নির্ভর করছে তুমি কেমন কাজ করবে, কাদাতে কাজ করবে না শুকনোতে কাজ করবে, তার উপর নির্ভর করে তোমরা কিনে নেবে। তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আবার অন্য একদিন আনবো যেটা তোমার ব্যাক রুটে নিয়ে আনবো একটি। আর যারা এর আগের ভিডিওটা দেখো নাই কৃষি যন্ত্রপাতি তারা ওই ভিডিওটা দেখে নেবে। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের অতি অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে। তাহলে এই যে ভিডিওটা চলে এলো এটাই হলো কৃষি যন্ত্রপাতির আগের ভিডিও। এই বলে এই ভিডিওটা রাখছি, ধন্যবাদ, ভালো থাকবে। আবার দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও।